So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for development type of videos. বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলে নতুন হলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজ নিয়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা বেঙ্গল নিউজে সাধারণত ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন নতুন ইনভেস্টমেন্ট আর নতুন নতুন আপডেট নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তো চলো এই উইকের নতুন বড় খবর আসছে সেটা কিছুদিন আগে শোনা গেছিল যে তাজপুর ডিপসি পোর্টের বদলে একটা নতুন ডিপসি পোর্ট কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রপোজ করতে চলেছে। এবং সেখানে আরেকটা বড় খবর যেটা আসছে যে অলরেডি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট প্রায় 539 কোটি টাকার কন্টেনার অ্যান্ড কোল বার্থ কিন্তু বলাগড়ে যে হুগলি নদীর ওপর একটা নতুন ইনল্যান্ড ওয়াটারওয়েজ লজিস্টিকের ওপর একটা বার্থ কিন্তু তারা ইনভেস্ট করতে চলেছে। তো এই যে ইনভেস্টমেন্টটা কিন্তু যে কলকাতা পোর্টের ক্যাপাসিটিকে কিন্তু আরও ভালো করবে, কারণ বলাগড়ে অলরেডি তাদের একটা বার্থ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এইভাবে ওয়েস্ট বেঙ্গলের রিসেন্ট সময়ে আমরা এটাই দেখতে পাচ্ছি যে একটা হিউজ পোর্ট রিলেটেড একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং এই নিয়ে খুব আলোচনাও চলছে। তো কত তাড়াতাড়ি যে ডিপসি পোর্টটার ব্যাপারে আরও বড় আপডেট পাওয়া যায় সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তাছাড়া কলকাতা পোর্ট এবং হলদিয়া পোর্ট, এই দুটো পোর্টের ক্যাপাসিটি কীভাবে আরও বৃদ্ধি করে যে এর আশেপাশে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে সার্ভ করা যায়, যাতে আমাদের পারাদ্বীপ পোর্টের ওপর ডিপেন্ডেন্ট অত না হতে হয়, সেই ব্যাপারে কিন্তু একটা আপডেট আসছে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট সময়ে জেএসডব্লিউ অ্যাঙ্কর কলকাতা পোর্ট আপগ্রেড উইথ বিগেস্ট পিপিপি প্রজেক্ট অ্যাট এ রিভার ডক হাব। কিন্তু জিএসডব্লিউ কিন্তু সমান পরিমাণে কলকাতা পোর্টের ওপর ইনভেস্টমেন্ট করেই চলেছে। এর আগে অনেক কটা টার্মিনালের ক্ষেত্রেও তারা ইনভেস্ট করেছিল। এখন দেখা যাচ্ছে যে তারা কলকাতা পোর্টের কিন্তু আপগ্রেড করতে চলেছে পিপিপি মডেলে। ধীরে ধীরে কলকাতা পোর্ট কিন্তু ধীরে ধীরে একটা আশপাশের ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট হাব হয়ে উঠেছে। এবং পোর্ট ইন্ডাস্ট্রি যত ডেভেলপ হবে, যে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডস্কেপে পশ্চিমবঙ্গের যে স্থিতি সেইটা কিন্তু আরও ডেভেলপ করা যাবে। সেই ক্ষেত্রে জেএসডব্লিউর যে এই ধরনের একটা পদক্ষেপ সেটা কিন্তু খুবই একটা তাৎপর্যপূর্ণ। এবং রিসেন্ট সময়ে জেএসডব্লিউ গ্রুপ দেখতেই পাচ্ছ যে সিকিউরস কলকাতা পোর্ট কন্টেনার টার্মিনাল বিডিং। তো জেএসডব্লিউ কিন্তু প্রচুর পরিমাণে কলকাতা পোর্টের ওপর বিশেষ করে ইনভেস্ট করতে চলেছে। এবং এখন যে ডিপসি পোর্টটা হবে, যেটা সরকার প্রস্তাব দেবে, সেইখানে কারা ইনভেস্ট করে সেটা তো সময়ই বলবে। আগে যেমন আদানি করেছিল এবং পরবর্তীকালে এই তাজপুর পোর্ট আর বাস্তবায়িত হয়নি। আশা করি এই ধরনের কোনো রকম ঘটনা এখানে ঘটবে না এবং সঠিক বিডিংয়ের মাধ্যমেই সঠিক খুব দ্রুত মাটিতে যেন কাজ হয়ে থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বড় যে হিমালয়ান সিটি কিন্তু আসতে চলেছে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে। নতুন সরকারের কিছু সিদ্ধান্তের মধ্যে এটা একটা নতুন চমক আমরা দেখতে পাচ্ছি যে হিমালয়ান সিটি, দেখতেই পাচ্ছ সেন্ট্রাল প্রপোজড হিমালয়ান হিল সিটিজ প্ল্যান ফর 5 নর্থ বেঙ্গল টাউনস। তো নর্থ বেঙ্গলের 5টা টাউনের জন্য হিমালয়ান সিটি এরকম কোনো ধরনের প্রজেক্ট কিন্তু আসতে চলেছে, যার মাধ্যমে ট্যুরিজম সেক্টর, যে পশ্চিমবঙ্গের যে একটা বিপুল পরিমাণ ট্যুরিজম সেক্টরও আছে, কারণ ট্যুরিজম সেক্টর ডাইরেক্টলি একটা হিউজ পরিমাণ মানুষকে খুব তাড়াতাড়ি আর্থিকভাবে উপরে আপগ্রেড করতে পারে। কিন্তু তো লেবার ইন্টেন্সিভ যে সেক্টরগুলো, বিশেষ করে ট্যুরিজম সেক্টর, সেটার ওপর কিন্তু নতুন সরকারের একটা নজর রাখা উচিত। সেখানে কেন্দ্র সরকারের এই ধরনের সাহায্য, যে সেন্ট্রাল প্রপোজড হিমালয়ান হিল সিটিজ প্ল্যান ফর দ্য 5 নর্থ বেঙ্গল টাউনস, এটা কিন্তু খুব একটা পজিটিভ একটা দিশা বহন করে। তো এইভাবেই ওয়েস্ট বেঙ্গলের সবকটা সেক্টরে কিন্তু ওভারঅল গ্রোথ করে আনতে পারলেই রাজ্যের আর্থিক স্থিতি এবং এমপ্লয়মেন্টের যে অবস্থা সেটা থেকে কিন্তু উন্নতি করা সম্ভব। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় খবর, সেটা হচ্ছে গিয়ে
বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস এবং ট্যাক্সি টার্মিনাল হতে চলেছে হাওড়ায়। রেল মন্ত্রককে প্রস্তাব রাজ্যের। তো রাজ্য সরকার রেল মন্ত্রককে প্রস্তাব দিয়েছে। যেমন আমরা ওয়েস্টার্ন রাজ্যগুলোতে যেমন দেখতে পাই যে এখানের বাস ট্রান্সপোর্ট সিস্টেম কিন্তু খুব উন্নত এবং এখানকার যে বাস টার্মিনাসগুলো সেগুলো খুব জাঁকজমকপূর্ণ করে বানানো হয়। তো সেই ক্ষেত্রে হাওড়া স্টেশনের আশপাশে যে বাস টার্মিনাস আমরা জানি অলরেডি আছে, সেটাকে যদি আরও উন্নত এবং আলাদা বিভিন্ন ধরনের সুবিধার মাধ্যমে এটাকে আরও উন্নত মানের করা যায়, সেটা কিন্তু রাজ্যের পরিবহন ব্যবস্থার পক্ষে খুব একটা উন্নতিজনক হবে। সেখানে রাজ্যে শিল্পক্ষেত্রে একটা বড় একটা খবর, সেটা হচ্ছে যে একটা রেল শিল্প মানে রেলওয়ে ম্যানুফ্যাকচারিং, যে জুপিটার ওয়াগন আপনারা জানোই। আমাদের রাজ্যে বর্তমানে যে বড় বড় দুটো রেলওয়ে ম্যানুফ্যাকচারিংয়ের জায়েন্ট আছে, সেটা হচ্ছে টেক্সম্যাকো অ্যান্ড টিটাগড় ওয়াগন। তার সাথে জুপিটার ওয়াগনকেও ভুললে হবে না। জুপিটার ওয়াগন কিন্তু প্রায় 10 বছরের সাপ্লাই উইথ ইউরোপিয়ান, তারপর যে ট্যাট্রাভোগঙ্কা বলে একটা কোনো কোম্পানির সাথে তাদের সাপ্লাই দেওয়ার জন্য, ওয়াগন সাপ্লাই দেওয়ার জন্য একটা 10 বছরের ডিল কিন্তু তারা প্রায় পেয়েছে। এবং এই ধরনের এবং জুপিটার ওয়াগনের অলরেডি একটা জয়েন্ট ভেঞ্চারও কিন্তু আছে। তারা সেখানে হুইল সাপ্লাই করে থাকে বিদেশে। তো এই ধরনের কলকাতা বেসড ম্যানুফ্যাকচারিং কোম্পানির একটা উন্নয়ন, সেটা কিন্তু খুব ভালো। তারপরে কলকাতা মেট্রোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পার্পেল লাইন কিন্তু স্পিড পাচ্ছে এবং পার্পেল লাইন কিন্তু আরও ল্যান্ড অ্যাকোয়ার করছে। তো কলকাতা মেট্রোর রিসেন্ট সময়ে যেই ধরনের একটা ডেভেলপমেন্ট, তার সাথে সাথে যদি বরানগর টু ব্যারাকপুরের লাইনের ওপরও যদি কাজ হয়, তাহলে তো কলকাতা আর মেট্রোর ক্ষেত্রে একটা যাতায়াতের ক্ষেত্রে একটা খুব বড় ভূমিকা থাকবে। এবং রিসেন্ট সময়ে চিংড়িঘাটা ক্রসিংয়ের কাজ হয়ে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি ওই লাইনেও কাজ হোক, এটাই আমরা ভাববো। তারপরে যে একটা যে 100 দিনের কাজ আছে, যেটা দীর্ঘদিন বন্ধ ছিল, সেটা প্রায় 2.5 করোড় কার্ড হোল্ডারদের জন্য কিন্তু জুন থেকে আবার চালু হতে চলেছে। তো রুরাল ইকোনমির ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো খবর, যে মনের গান যে রুরাল ইকোনমির জন্য যে কাজটা হয়ে থাকে। এইভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে এই ধরনের বিভিন্ন ধরনের স্কিম চালাতে হবে, কারণ রাজ্যের এমপ্লয়মেন্ট স্থিতি যখন কম থাকে তখন অনেক লেবার এই রাজ্য থেকে বাইরের রাজ্যে কাজ করতে চায়। তো সেই ধরনের মানুষকে ফিরিয়ে আনার জন্য এই ধরনের 100 দিনের কাজ, যেটা একদম রুরাল ইকোনমিকে তুলে ধরার জন্য কিন্তু খুব একটা বড় ভূমিকা পালন করে। তো দিস ইজ ভেরি গুড নিউজ ফর ওয়েস্ট বেঙ্গল ইকোনমি। তারপরে আমরা দেখতে পাচ্ছি টিটাগড় কিন্তু এখন ফুললি আত্মনির্ভর হয়ে গেছে। কেন? এই অ্যালুমিনিয়াম বডি ম্যানুফ্যাকচার করার জন্য। দেখতেই পাচ্ছ টিটাগড় রেলওয়েজ সিস্টেমস টু ম্যানুফ্যাকচার অ্যালুমিনিয়াম রেলওয়ে কোচ এন্টায়ারলি ইন ইন্ডিয়া। এতদিন কিন্তু টিটাগড় একটা ইটালিয়ান কোম্পানি ফার্মা, যেটাকে ওরা কিনে নিয়েছে, তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারেই কিন্তু এই ধরনের অ্যালুমিনিয়াম বডিগুলো ইম্পোর্ট করতো মেবি, কিন্তু এখন কিন্তু তারা ইন্ডিয়াতেই তারা পুরো অ্যালুমিনিয়াম বডিটাকে ম্যানুফ্যাকচার করবে। অ্যান্ড দিস ইজ সেলফ রিলায়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় পদক্ষেপ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা সবথেকে বড় খবর, সেটা হচ্ছে এই একটা 60 ফিট দুর্গা স্ট্যাচু, তার সাথে একটা লন্ডন আইয়ের মতো কলকাতা আইও কিন্তু পেতে চলেছে। এটা প্রপোজ করা হয়েছে বা এর এক্স্যাক্ট যে স্থিতি সেটা কিন্তু জানা নেই, বাট এইটা কিন্তু মার্কেটে চলছে। এবং এই ধরনের এটার ওপর আর কী কী পদক্ষেপ হয় বা এটা কীভাবে প্ল্যানিং করা হয় রিভার ডেভেলপমেন্ট বা অন্যান্য নগরায়ণ দপ্তরের থেকে, সেই দিকে আপডেট আসলে আমরা ভিডিওতে দেব। কিন্তু এই নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং এই দুটো যদি হওয়া যায়, যে দুর্গা মূর্তি এবং লন্ডন আইয়ের মতো কোনো আই যদি কলকাতায় বানানো যায়, আর আগের সময় আর সরকারি সময়েও এইটা নিয়ে খুব কথা হয়েছিল, কিন্তু পরবর্তী এটা নিয়ে কোনো কাজ হয়নি। কিন্তু এই সরকার যদি এই ধরনের কোনো কাজ করে তাহলে কিন্তু তার সাধুবাদ যাবে, কারণ কলকাতাকে যত টুরিস্টিক বানাতে পারবে কলকাতা কিন্তু সেটা ডিজার্ভও করে। একটা এরকম ব্রিটিশ আমল থেকে একটা পুরনো কলকাতা শহর এবং তার আর্কিটেক্ট হেরিটেজ, সেইটা কিন্তু ট্যুরিজমের ক্ষেত্রেও একটা বড় ইকোনমির একটা ভাগ। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যোগাযোগ করো, ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ অল।